হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় বেশ আছি। তো সকালবেলা একবার চাটা করেছি, খাওয়া হয়ে গেছে। এখনও হচ্ছে আমি ব্রাশ করে নিয়েছি, এখন খাবো হচ্ছে মুড়ি আর মিষ্টি। তো মুড়ি মিষ্টি আগের দিন নিয়ে আসা হয়েছিল, তো সেটাই রয়েছে। আর আমার মিষ্টির ঝোল মুড়ি টুড়ি দিয়ে না খেতে অনেক ভালো লাগে, মিষ্টি মুড়ি টুড়ি দিয়ে। তো চলো সঙ্গে থাকো। আর হচ্ছে আজকের ব্লগ যতটা পারবো শেয়ার করবো তোমাদের সাথে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো, পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। আর একটু বেশি বেশি ইউটিউবে একটু ওয়াচ টাইম দিও, কারণ আমার ওয়াচ টাইম একদম পূরণ হয়নি। অনেকটাই ওয়াচ টাইম বাকি আছে, আর এখনও তো 1000 সাবস্ক্রাইব পূরণ হয়নি, প্রায় 1 বছর হতে চললো। তো বেশি বকবক করবো না, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। ভালো লাগলে অবশ্যই এক লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো সকালবেলা ওই বাড়ি থেকে ফোন করেছিল, বলছিল যে কুমড়ো শাক আছে নিয়ে যেতে। তো বাড়ির লোক হচ্ছে চা করেছিলাম, ও খেয়ে চলে গেছে। আর আমি আর চা খাইনি, মেয়ে আর বাড়ির লোক চা খেয়েছে। আর আমি হচ্ছে মুড়ি মিষ্টি খেয়েছি, সকালে আর চা খেলাম না। তো এই যে কুমড়ো শাক নিয়ে আবার চলেও এসছে। আমি খেতে খেতে দেখলাম যে নিয়ে চলে এসছে। আর দোকান থেকে কিছু জিনিসও নিয়ে এসছে। সার্ফ ছিল না, রান্নার তেল ছিল না, রসুন ছিল না, তারপরে তোমার হচ্ছে গায়ে গোসল করার সাবান, চিনি, ডিম এসবগুলো নিয়ে এসছে, সাথে কুমড়ো শাক। তো দেখলাম মাছ চলে এসেছিলো, এর ভিতরে আমি মাছও নিয়ে নিয়েছি। মাছ নিয়েছি হচ্ছে তোমার দেখতে পাচ্ছ চিংড়ি মাছ নিয়েছি আমি অনেকগুলোই। তো চিংড়ি মাছটা এখন করব, তোমার কি বলে, ভালো করে ভেজে নেব, নুন হলুদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অন্য মাছ ছিল, অন্য মাছ বলতে কাটা মাছ ছিল, তোমার হচ্ছে আইলা মাছ ছিল। তো আইলা মাছ একভাবে খাই বলে ভালো লাগে না। তো চিংড়ি মাছ ভেজে তুলে নিয়ে পেঁয়াজ আর একটু ঝাল, তেল অল্প একটু তেল ছিল তার উপরে দিয়ে ভাজা ভাজা করে মতো নিয়ে কোনো রকম একটু নাড়াচাড়া করে পানি দিয়েছি। এখন নুন আর হলুদ দিয়ে ফুটিয়ে নেওয়ার পালা। পানিটা ফুটে উঠলে আমি কুমড়ো শাকে না একটা আলু দিয়েছি, আলু দিলে না একটু ভালো লাগে। তো ভাবছি চিংড়ি মাছ নিয়েছি যখন, চিংড়ি মাছটা দিয়ে রান্না করব, তো দিয়ে দিয়েছি। আর তোমার কি বলে, ধনিয়া পাতা থাকলে আরও বেশি জমে যেত। তো ধনিয়া পাতা দোকানে পাইনি বলে নিয়ে আসা হয়নি। তো রান্না হয়ে গেছে সুন্দর করে, আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি। আর এমনি কিছুই দেয়নি, অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম শুধু। তো ধনিয়া পাতাটা থাকলে আর দিতাম না এটা। তো এখন ওই যে রসুন আর তেলের উপরে দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। তো নিয়ে মানে ঢেলে দিয়েই ঢাকনা দিয়ে দিয়েছি, তাতে করে রসুনের ফ্লেভারটা সব শাকের ভিতরে চলে যাবে, ভালো লাগে খুব। তো আর অল্প একটু হাফ মতো ফুলকপি ছিল, ফুলকপি আলু আর ওই চিংড়ি মাছটা দিয়ে রান্না করে নেবো। তো ডিটেলস আর দেখালাম না, সঙ্গে থাকো। এই যে রান্না হয়ে গেছে দুপুরবেলা। আর অনেকগুলো জামাকাপড় আগের দিন ঘুরতে গিয়েছিলাম, কেচেছি। তো জামাকাপড় কেচে এসে মেলে দিয়ে তারপরে তোমার হচ্ছে গোসল করে নিয়েছি। মেয়ের সকাল সকাল গোসল করে দিচ্ছি এই কটা দিন, কারণ বাড়ি রয়েছে এখন ছুটিতে। তো সকালবেলা গোসল করে অভ্যাস, তো গোসল টোসল করে নিয়ে আমরা দুপুরবেলা খেয়ে নিয়ে এখন একটু রেস্ট নিয়ে বিকালবেলা যাচ্ছি। তোমার হচ্ছে একটু যাব ফার্মেসি ওষুধ কিনতে, জানো তো অনেক দিন ধরে মেয়ে ও কৃমির ওষুধ খাওয়ানো হয় না। আর তোমার হচ্ছে ওর কতটা দিন ধরে না ভালো করে ঘুমায় না, খায় না, জানো তো। মানে দু একদিন কী বলো তো কী হয় জানো তো, দু একদিন খাওয়ার সময় ও খাওয়া বাদ দিয়ে কান্নাকাটি করে। তো এই জিনিসগুলো তো ভালো না। তো ওষুধ নিতে এসেছিলাম একটু, ওষুধ টষুধ নিয়ে এখন এই যে সামনে একটা গির্জা আছে, এত সুন্দর বাইরে হাওয়া কি বলবো। তো এখানে ওকে একটু নিয়ে ঘুরতে এসেছি। আর আজকে একটু বাইরে যাওয়ার কথা ছিল, তো যাওয়া হয়নি বলে মনটা খারাপ লাগছিলো। তো সন্ধ্যা হয়ে গেছে, আর ভাবলাম যে তাহলে বিকালে একটু নিয়ে ওর ঘুরে আসি। তো বাইরের লোক একটা আমাদের সাথে আসেনি, ও একটা দরকারে রয়েছে, তোমার ও একটা দরকার অন্য জায়গায় গেছে। তো ভাবলাম যে একসঙ্গে তখন এবার কাজ মিটিয়ে চলে যাব। তো ও হচ্ছে আমাদের আগেই বাড়ি চলে এসেছিলো। আমার কিছু জিনিসের দরকার লাগবে, তো সেই জন্য আবার এই কসমেটিক দোকানে এসেছি। এসে মেয়ের জন্য দুটো গার্ডার নিয়েছি, আর একটা হচ্ছে তোমার কি বলে হার নিয়েছি। তো ও সেগুলো পছন্দ করছিল, আর দেখছিলাম এই দোকানটা না আগে যা জিনিস ছিল তার থেকে এখন অনেক অনেক জিনিস পাওয়া যায়। তো যাই হোক চলো, তারপরে একটু সুপার মার্কেটেও গিয়েছিলাম। তারপরে ও একটা জুস খাবে খাবে করছিল, তো সেই কারণে গিয়ে জুস কিনে নিয়ে বাড়ি এসেছি। এসে দেখলাম বাড়ির লোক বাড়ি চলে এসছে, আমাদের আগে চলে এসছে। মানে ও একটু আলু পেঁয়াজ টেস কিনবে বলে একটা অন্য দোকানে ছিল। তো ও একটা কিন্ডার জয় নিয়েছে। এসে চা করেছি, মেয়ে বললো যে আমি আর চা খাবো না, ওই যে জুস টুস খেয়েছে বলে, আর বলছে যে চা খাবো না। তো কিন্ডার জয় নিয়েছে একটা সুপার মার্কেট থেকে, আর চা করে নিয়েছি। চলো সঙ্গে থাকো। আর মেয়ের জন্য এই যে ওষুধ নিয়েছি বললাম না। আর এখানে কি বলো তো, এই যে মেয়ের এই যে কৃমি ওষুধ এটা, আর বড়োদেরও সাথে কৃমি, বাড়িতে যে কটা মানুষ থাকে না কৃমি ওষুধ খেলে কিন্তু সবাই খেতে হয়। তো হচ্ছে আমাদের জন্য দুজনের জন্য দুটো নিয়ে এসেছি বড়ি, আর রাতে খেয়ে নেব। আর হচ্ছে তোমার কি বলে, এটা মেয়ের এই যে ওষুধ, কৃমির ওষুধটা আজকে খাবো, কালকে থেকে এই যে টনিকটা কালকে থেকে খাওয়াতে বলেছে, তো কালকে থেকে খাওয়াবো। তো এই যে দুটো হচ্ছে আমাদের জন্য নিয়ে এসেছিলাম বড়ি, বললাম না কৃমি ওষুধ। তো রাতে না অল্প ভাত হচ্ছে একটু কম ছিল, তো ভাবলাম যে একটা ডিম সিদ্ধ করে ভাত বসিয়ে দিই, ডিম সিদ্ধ মেয়ের জন্যে।
আমরা যেহেতু মাছ টাছ খাই, ও একবার দুপুরবেলা একটা ডিম সিদ্ধ দিয়ে ভাত দিয়েছিলাম সেই। তো আলু নিয়ে এসছে বাইরেও অল্প কিছু, আলুর প্রচুর দাম জানো তো। তো সেখান থেকে 2-3টে আলু ছোটো ছোটো দেখে ভেজে নিয়েছি, এখন মেয়েকে ভাত দিয়ে নেবো। তো রাতও হয়ে গেছে, বাজে কিন্তু 10:30টার মতো। অল্প একটু রেখে দিয়েছি, কারণ ও একবারে দিলে সব খেয়ে নেয়, পরের বার আবার চাইলে আমি কোথায় পাবো। তো অল্প অল্প করে দিয়ে করি। আর এখানে তরকারিটা যে করে নিয়েছি, গরম করে নিয়েছি। আজকের ব্লগ এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।